সেই মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যেতে পারে। আজরাইল যখন এসে হাজির হয়ে যাবে আর তওবা কবুল হবে। এর জন্য আমরা জানি না কোন সময় কার হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এর আগে বারবার জানাইয়া দিতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী জগৎ মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা প্রাণী জগতের মধ্যে এসেছি, আমাদের মরতেই হবে, এটা দৃঢ় বিশ্বাস আমাদের আছে না নাই? কথা বলে। অনুরূপভাবে আল্লাহ আমাদেরকে আবারও জানাইয়া দিতেছেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। তোমাদের প্রত্যেকের জন্য নির্দিষ্ট জীবন দেওয়া হয়েছে, হায়াত দেওয়া হয়েছে। ওই নির্ধারিত সময় যখন চলে আসবে, আল্লাহ 1 সেকেন্ড বাড়াইয়ে দিবে না, 1 সেকেন্ড কম করে দিবে না। নির্ধারিত সময় আসা মাত্র আমাদেরকে আল্লাহ এই জমিন থেকে বিদায় করে দিবে। ওই নির্ধারিত সময় কখন আসবে আমরা জানি। আগামীকাল হতে পারে এই জমিনে থেকে আমরা চলে যাব আখিরাতের প্রথম মঞ্জিল কবরের গাড়ায়। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? রাস্তার সামনে বসবেন না, অনুগ্রহ করে আমার বাম দিকে প্যান্ডেলের ওই দিকটা আপনারা খালি আছে, রাস্তার সামনেটা ক্লিয়ার রাখেন আল্লাহর ওয়াস্তে। ওই দিকের খালি জায়গাটা আপনারা চাপাই আসেন, ওই দিকে মহব্বতে আল্লাহ নামের জিকির করে করে ওদিকে চাপিয়ে আসুন, রাস্তার সামনেটাকে ক্লিয়ার করে দেন। এবং প্যান্ডেলের সামনে কাউকে দাঁড়াইতে দিবে না, মারাত্মক বেয়াদবি হয়। মহব্বতে আল্লাহ নামের জিকির করে করে এই দিকে খালি জায়গাটার দিকে চাপাই আসুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমার ভাইরা, আমরা জানি না কোন সময় আমরা কে জমিন থেকে বিদায় হয়ে যাব, যার জন্য সর্ব অবস্থায় আমরা যেন আল্লাহর দরবারে তওবা করি। এই আলোচনা শুরু করার আগে আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকের প্রতি আমার করজোড়ে অনুরোধ, আজকের এই মুবারক মাসের আজকের এই রাত্রিতে আমরা এখানে যখন বসে আছি, প্রত্যেকে বসতে গিয়ে খালেস তওবার নিয়তে যেন বসে। বিগত জীবনে আমরা যা গুনাহ করেছি সেই গুনাহগুলির কথা মনের মধ্যে স্মরণ করবেন, নিজেকে লজ্জিত করবেন, অনুতপ্ত হবেন। মুনাজাত যখন করবেন আল্লাহর দরবারে হাত তুলে তখন দোয়া করবেন, আয় আল্লাহ আমি গুনাহগার, আমি জীবনে অনেক গুনাহ করেছি। আল্লাহ তোমার দরবারে আমি 2 হাত তুলে আমার জীবনের গুনার কথা স্বীকার করতেছি আর ওয়াদা দিতেছি, আল্লাহ আমি জীবনে আর এইভাবে গুনাহ করব না। এই ওয়াদা দিয়া দিল মনকে নরম করে 2 চোখের পানি জড়ি ছেড়ে দিতে পারেন। এই প্যান্ডেল থেকে যখন বাইর হয়ে যাবেন, নিজের মায়ের গর্ভ থেকে যেইভাবে এই জমিনে এসেছিলেন সেইভাবে আমার আল্লাহ পাক নিষ্পাপ করে বাইরে করে বিদায় দিবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন সেইভাবে খালেস তওবার নিয়তে বসার আমাদেরকে তৌফিক দেন। মুনাজাতের সময় যেন খালেস তাওবায়ে নসুহা করে নিষ্পাপ হয়ে এই মাহফিল থেকে বাইর হয়ে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, তিলাওয়াতকৃত আয়াতের উপর আলোচনা এখনো শুরু করি নাই, ভূমিকায় কিছু কথা বলতেছি এবং সময় দিতেছি। আল্লাহর ওয়াস্তে যারা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়েছেন, রাস্তায় বেকার সময় নষ্ট করতেছেন, দোকানে বসে বসে প্যান্ডেলের ভিতরে ঢুকে যান, কারণ এই ঢুকাটা আপনার জীবনের বহুত বড় একটা সৌভাগ্য। বলেন সুবহানাল্লাহ। কারণ এই যে জায়গার মধ্যে আপনারা আমরা বসে আছি,
গত করল, এই সময়ে এই জায়গার কোনো মর্যাদা আল্লাহর কাছে ছিল না। মাহফিল রাত্রিতে যখন শেষ হয়ে যাবে, আমরা চলে যাব, তখন এই জায়গাটার কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। এই মুহূর্তে, এই সময়ে যখন আমরা এখানে বসে আছি, ইমানদারেরা, দিনদারেরা, মুমিনেরা, মুত্তাকিরা, মুসলমানেরা, আর বসেছি একটাই নিয়ত করে। কয়টা? কোনো নিয়ত আছে না নাই? কথা বোঝা যায়? একটা নিয়ত করে বসেছি, আল্লাহর কালামে কোরআনুল কারীম থেকে আলোচনা করব, আল্লাহ পাকের কালামে কোরআনুল কারীম থেকে আলোচনা শুনব, তার উপর আমল করব। এই নিয়ত করে যখন আমরা এই জায়গাটার মধ্যে বসে গেছি, এই জায়গা দুনিয়ার সাধারণ জায়গার থাকে নাই, এই জায়গাটা এই মুহূর্তে আল্লাহর কাছে তার জান্নাতের বাগান হয়ে গেছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো সুরে। ভাইরা আমার, এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর বান্দারা, বান্দিরা, মুমিনেরা জমিনে যখন কোনো জায়গার মধ্যে বসে আল্লাহর কালাম থেকে আলোচনা করার জন্য, শোনার জন্য, আল্লাহর কালাম থেকে তিলাওয়াত করার জন্য, শোনার জন্য, সঙ্গে সঙ্গে যে জায়গাটার মধ্যে তারা বসে, এই জায়গাটার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ সেই জায়গাটাকে তার রহমতের ফেরেশতা দিয়া চতুর্দিকে নিরাপত্তা লাগাইয়া দেয়। বলে সুবহানাল্লাহ। শুধু তা নয়, এই মুহূর্তে যে জায়গার মধ্যে বসে আছেন, জেনে রাখবেন, একদিন আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে আসবে সেই দিন আল্লাহ পাক আমাদের এই জবানটাকে বন্ধ করে দিবেন। যেই দিন এই জবানটাকে বন্ধ করে দিবেন, সেই দিনের নাম হলো কিয়ামতের দিন, হাশরের ময়দান। কোন ময়দান? আওয়াজ করে বলেন, কোন ময়দান? হাশরের ময়দান। যেই ময়দানে আমরা যখন হাজির হব, আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে সেই কথা আমাদেরকে স্মরণ করাইয়া দিতেছেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলো আল্লাহু আকবার। তোমাদের জীবনে একদিন আসবে, সেই দিন আল্লাহ পাক তোমাদের মুখমণ্ডলকে বন্ধ করে দিবেন। সেই দিনের নাম হলো কিয়ামতের দিন, হাশরের ময়দান। আল্লাহ পাক আমাদের মুখমণ্ডলকে বন্ধ করে দিবেন, আর আমাদের অঙ্গগুলি, আমাদের হাত পা আল্লাহর সঙ্গে কথা বলবে, সাক্ষী দিবে আমাদের আমলনামার। আর আমরা এই দুনিয়া জীবনে যা করেছি, সেই দিন আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর কাছে সব বলে দিবে। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরামরা লিখতেছেন, সেই দিন আল্লাহ পাক মানুষের জবান বন্ধ করে দিবেন, মুখ বন্ধ করে দিবেন, সৃষ্টির সমস্ত মখলুকের জবান আল্লাহ খুলে দিবে। প্রত্যেকে সেই দিন আল্লাহর সামনে কথা বলবে। এই যে মাটির উপরে বসে আছেন, এই মাটিও সেই দিন আল্লাহর সামনে কথা বলবে। বলো সুবহানাল্লাহ। কথা বলার ক্ষমতা তার সেই দিন যিনি দিয়ে দিবেন, তার নাম হবে আল্লাহ। ওই জমিন সেই দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ আজকে এই তোমার বান্দা বান্দি যারা এই ময়দানে এসে হাজির হয়েছেন, রব্বুল আলামিন একটা দিন ছিল, সেই দিন তোমার বান্দা বান্দিরা সারা দিনের ব্যস্ততার পর, আগামী দিনের ব্যস্ততা আছে তাও জানার পর, সারা দিনের পরিশ্রমের পরে, ক্লান্তির পর সব বলে গিয়া তুমি আল্লাহর ডরে আর বয়ে, দুজখের ডরে আর বয়ে, কবরের আযাবের ডরে আর বয়ে আমি মাটির উপরে গিয়ে বসে বসে রাত্রে 10টা 12টা পর্যন্ত কাটাইয়া দিল। আল্লাহ তোমার কালামের আলোচনা শুনে শুনে আজকে আমি সেই জমিন তোমার দরবারে সাক্ষী দিতেছি, মাবুদ ওই মানুষগুলির জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। বলো সুবহানাল্লাহ। এই যে জমিনের উপরে বসে আছেন, এই জমিন একদিন আপনার আমার জন্য আল্লাহর দরবারে সাক্ষী দিবে। যেই দিন কোনো কিছু কাজে লাগবে না,
لن تنفع أموالكم ولا أولادكم يوم القيامة কিয়ামতের দিন তোমাদের মাল তোমাদের আওলাদ তোমাদের কোনো কাজে আসবে না। সেই দিন এই জমিন আপনার আমার জন্য আল্লাহর দরবারে সাক্ষী দিবে। বলো সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইরা শুধু এই জমিন নয়, জমিনের মধ্যে আল্লাহর বান্দারা আল্লাহর বান্দিরা যখন নামাজ পড়ে নামাজে পড়তে গিয়ে যে জায়গাটার মধ্যে দাঁড়ায়, কথা বুঝতেছেন? একটু চাপাই আসুন আরো সামনের দিকে, পিছনে জায়গা নাই, আরো চাপিয়ে আসুন সামনের দিকে, মহব্বতে আল্লাহর নামের জিকির করে করে চাপাই আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বলতেছিলাম, এই জমিনের মধ্যে মুমিনেরা মুসলমানেরা মুসলমান পুরুষ আর নারীরা যে জায়গার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে, কি পড়ে? কথা বলবেন, কি পড়ে?